একটা মেয়ে যদি বুঝ হওয়ার পর থেকে দেখে তার মা বেপরদা, চাচার লগে কথা কয়, ভাসুরের সাথে কথা বলে, যে কোনো মানুষের লগে কথা কয়, রাস্তাঘাটে চলাফেরা করে, তো খোদার কসম ওই মেয়ে এটাই শিখবে যে এটাই জীবন, এটাই জীবন। এই জন্য আজকে আমি প্রথম আপনাদের কাছে এই বালিকা মাদ্রাসা মুসলমানের মেয়েদেরকে দিন শিখায়, মুসলমানের ছেলেদেরকে আলাদা দিন শিখায়। এই ব্যবস্থাপনা আমাদের হক্কানি রব্বানি উলামায়ে কেরামের, যে মুসলমানের কন্যা আলাদা দিন শিখবে, মুসলমানের ছেলে আলাদা দিন শিখবে, যেন কোনো পর্যায়ে কোনোভাবে গুনার কোনো স্পর্শ যেন না হয়। কারণ ছেলে মেয়ের, নারী পুরুষের নির্দিষ্ট সময়ে একত্র হওয়া বিবাহের মাধ্যমে, এটা আল্লাহ তাআলার এমন চূড়ান্ত এমন একটা নিয়ামত। এই নিয়ামতের বরকতে প্রজন্মের পর প্রজন্ম, যদি আব্দুল কাদের জিলানীর বাবা মা একত্র না হতেন তো জামানার এই আউলিয়া কোত্থেকে আসত? যদি বাইজিদ বুস্তামির মা বাবা একত্র না হতেন তো বাইজিদ বুস্তামি নামের এই জামানার বিখ্যাত বুজুর্গ কেমনে আসত বলেন? এই জন্য নারী পুরুষ স্বামী স্ত্রীর পবিত্র বন্ধন এটা গুরুত্বপূর্ণ একটি সমাজের দায়িত্ব। এটা ছেলেদের আখলাকের হেফাজত করা, মেয়েদের আখলাকের হেফাজত করা। একটি পরিবারের প্রধান, খোদার কসম, বাবা মার প্রথম দায়িত্ব তার পরিবারের ছেলে মেয়েদের ঈমান আমল আখলাকের হেফাজত করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা তোমাদের সন্তানের বয়স যখন 10 বছর হয়, ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি', আল্লাহর নবী সরাসরি বলছেন, তোমাদের সন্তানের বয়স যখন 10 বছর হয় তোমরা বিছানা আলাদা করো। স্পষ্ট নিষেধ ইসলামী শরীয়তের মধ্যে, যে 10 বছর বয়সী দুই ভাই, আপন দুই ভাই, এক লেফ কম্বলের নিচে শোয়া স্পষ্ট নিষেধ। 10 বছর বয়সী দুই বোন, ভাই বোন, আপন ভাই বোন একত্রে এক বিছানায় শোয়া সম্পূর্ণ নিষেধ। অথচ স্বাস্থ্য ভাই, জ্যাঠতো ভাই, আত্মীয় স্বজনের বিয়ার বাড়ি, 8 বছর 10 বছর 12 বছরের জি ফুত ফুলাফান সব ডিরে এক লগে কোথায় দিয়ে গেছে, সব ডি শুয়ালা একসাথে। হায় রে মুসলমান, এত অসভ্যতা করে আল্লাহ পাওয়া যায়? এত অসভ্যতা করে সুখ পাওয়া যায়? ইসলাম একেবারে ছোট্ট কোলের বাচ্চাটার পর্যন্ত নজরদারি রাখছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত গুরুত্ব দিছে যে একটা বাচ্চার নাম এত গুরুত্বপূর্ণ যে আজীবন নবীজি যখনই কারোর নাম শুনছেন এলোমেলো, আল্লাহ নবী তৎক্ষণাৎ সুন্দর নাম ঠিক করে দিছে। এখন ঠিক করো, এখন ঠিক করো। নামের সাংঘাতিক প্রভাব। বুজুর্গানে দিন বলে, মানুষের বক্তব্যের, মানুষের লিখনির শিরোনাম দেখেই বোঝা যায় ভিতরে কি হবে। কোনো মানুষের নাম শুনেই বোঝা যায় তার ঘর, তার পরিবার, তার ফ্যামিলির রুচি, ঈমান আমল আখেরাত, তাদের ফিকির কেমন। নামে তুইছে রিফন, নামে তুইছে লিটন, নামে তুইছে সফন, তো তার বাবার ভিতরে, মার ভিতরে আখেরাত পরকাল কদ্দুর আছে এটা তো শুনলেই বোঝা। নাম শুনেই তো আন্দাজ করা যায়। বুঝেন নাই কথা? নামেই তো লিফি, নামেই সোনালি, হ্যাপি, তো নাম শুনেই তো আন্দাজ করা যায় মা বাবার কলিজার ভিতরে আখেরাত আছে কিনা। এটা আল্লাহর নবী বলছেন। একটি বাচ্চার হক, অধিকার তার সুন্দর নাম। নামের সাংঘাতিক আসর, প্রভাব। এই জন্য আমি বললাম আমাদের এটা প্রত্যেকের জিম্মাদারি, আমাদের দায়িত্ব এটা, আমাদের এটা জিম্মাদারি। আমরা যেন আমাদের আখলাকের হেফাজত করি, নিজের পরিবারের এটা নজর রাখা। আপনারা যদি আপনাদের ছেলে মেয়ে, আপনাদের পরিবারের মধ্যে যদি আপনারা ঈমান আমল আখেরাতের চর্চা না করেন, বাবা কে করে দিবে?
আপনার ছেলেকে আমি ঠিক করে দেব কেন? আপনার ছেলেকে মসজিদের ইমাম ঠিক করবে কেন? মাহফিলের বক্তার কাছে কয়, হুজুর বেডি উত্তরি ভালো করে কইয়া দিয়েন। মাহফিলের বক্তারে দায়িত্ব দিছে, আমনে বেডি হেবড়ার আমি ঠিক করে দিতে, ভালো করে কইয়া দিবেন। কেন? আপনি ঘোড়ার ঘাস পারেন? আপনি পুরুষ না? আপনি কাপুরুষ? কমান মানবে এই কারণে মানে না, যখন তার কলিজার ভিতরে আখিরাত নাই। একেবারে মিথ্যা কথা আমি বললাম মিয়া। কোন মানুষের কলিজার ভিতরে যদি আখিরাতের ভয় থাকে আর দিলের মধ্যে যদি থাকে আমার বিবি বাচ্চাকে আমি জাহান্নাম থেকে বাঁচাবোই বাঁচাবো, খোদার কসম একদিন না একদিন চোখের পানি ফেললে, আল্লাহর কাছে আহাজারি করলে আসমানওয়ালা রব নিজে পরিবর্তন করে দেন। আপনি আল্লাহর কাছে চাইছেন কয়দিন? আপনার ছেলেটা যে 365 দিনে একদিনও নামাজ পড়ে না, ফজরের নামাজ কোনোদিন, আপনি আল্লাহর কাছে বলছেন কয়দিন? চোখের পানি ফেলছেন কয়দিন? আপনার স্ত্রী জায়গা 10 বছর ধরে বেপর্দা, আপনি একাকী আল্লাহর কাছে চোখের পানি ফেলছেন কয়দিন? আপনার একটা ছেলে মেয়ে যে আল্লাহর কোরআন পড়তে পারে না, আপনি আল্লাহর কাছে বলছেন কয়দিন? বলেন। হুজুরের কাছে দোয়া চাইছেন কয়দিন? কেবল বিল্ডিং, দালান, খাট, সোফা, জমি, বিদেশ, বাতের থালা, টাকা পয়সা, এটার জন্যই শুধু দোয়া চায়। ছেলেটা বিদেশ যাইব, দোয়া করেন। কুদ্দুস জায়গা লইছি, দোয়া করেন। একটা বিল্ডিং করতে আসি, দোয়া করেন। বাজারে একটা ভিট লইছি, কুদ্দুর দোয়া করেন। একটা মোটরসাইকেল কিনছি, হুজুর দোয়া করেন। ফুলাডার শৈলবালা না, দোয়া করেন। বিদেশে একটু টিয়া পয়সা মার খাইয়া গেছে, দোয়া করেন। বিশা নাই, হুজুর দোয়া করেন। আকামার মধ্যে ফেঁস লাগিয়া রয়েছে, দোয়া করেন। এগুলো আখেরাত? কথা বলেন না কেন? এগুলো আখেরাত? তাহলে আপনি তো দুনিয়া লোভী, আপনি তো সম্পদের লালসা আপনার, আপনি তো ঘুরে ঘুরে এগুলাই বললেন। কই আখেরাত কই? ইব্রাহিম আলাইহিস সালাম তো বলছে, আল্লাহ আমি আর কিছু চাই না, আপনার ঘর কাবার বানানোর বরকতে বিনিময়ে আমার বংশধর কিয়ামত পর্যন্ত আপনার আনুগত্যশীল উম্মতে মুসলিমা হিসাবে আমার ফ্যামিলিরে কবুল করে। তাই বাবার চাওয়া এটা, বাবার চাওয়া হবে এটা, আল্লাহ আমি দুনিয়া থেকে চলে যাব, বিল্ডিং থাকবে না, ওরা পারলে করবে, কিন্তু আমার বংশধর যেন কিয়ামত পর্যন্ত আপনাকে চেনে, আপনার সেজদা করে। নবীজি হাদিসের মধ্যে আছে, নবীজির সাহাবী আনসার যারা মদিনার, ওনারা একদিন নবীজিকে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের জন্য একটু দোয়া করেন। আল্লাহর নবী বলছে, আল্লাহুম্মা গফিরিল আনসার, আল্লাহ আমার আনসার সাহাবীদেরকে মাফ করে দেন। তো সাহাবীরা তো মনে করছে শেষ, নবীজি শেষ করে নাই। ওয়া বানিল আনসার, আল্লাহ আমার আনসারের ছেলেদেরকেও মাফ করে দেন। ওয়া আবনাই বানিল আনসার, আল্লাহ আমার আনসারের সন্তানের সন্তানদেরকে মাফ করে দেন। এইভাবে 7 পুরুষ পর্যন্ত নবীজি দোয়া করছে। দোয়া চাইছে শুধু উনি নিজের জন্য, আল্লাহর নবী ওনার বংশধারার 7 পুরুষ পরবর্তী প্রজন্মের জন্য নবী মাগফিরাতের দোয়া করে দিয়েছে। তাইলে দোয়া তো এটা, দোয়া তো আখিরাত, দোয়া তো স্ত্রী সন্তান এবং নিজের পরকাল, পরকাল। এই জন্য বাপ, একটি সুন্দর সমাজ গঠন করতে হইলে, একটি নিরাপদ পরিবার, একটি নিরাপদ সমাজ সাজাইতে হইলে, ছেলে মেয়ে নারী পুরুষের ইসলাম যেই বিধান দিছে, যার অবস্থান যেভাবে থাকার কথা, যাকে যেভাবে চলার কথা, যার জন্য যেটুকু অনুমতি, খোদার কসম এটা না মানলে আল্লাহর এই জমিন কোনোদিন শান্তি স্বস্তি নিরাপদ হবে না। একটি সমাজের গুরুত্বপূর্ণ অংশ হলো এটা, নারী পুরুষের চলা ফেরা, উঠা বসা, আচরণ শরীয়ত মোতাবেক চলা। ছেলে মেয়ে যদি অবাধ চলে, নারী পুরুষ যদি অবাধে চলে, কারো মধ্যে যদি পর্দা, সতীত্ব, ইজ্জত এর কদর না থাকে, প্রত্যেকেই যদি যার যার মন মতো নিজের চাহিদা পূরণ করে, যে যার সাথে যেমনি সুযোগ হয়, তাইলে খোদার কসম একটি সমাজ পবিত্র হবে না। ওই সমাজে আল্লাহ রসুল বলছে, যেই সমাজে ছেলে মেয়ে নারী পুরুষের মধ্যে অবাধ মেলামেশা বেড়ে যায়, আল্লাহর নবী বলেন খোদার কসম হাদিস,
ওই সমাজের মধ্যে মহামারী আসে এবং পূর্বপুরুষের ছিল না এমন অগণিত নিত্য নতুন রোগ দেখা দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু ইল্লা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আওজা আল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিম। মহামারী দেখা দেয়, কোলের বাচ্চা মাত্র মায়ের পেট থেকে বের হইছে, এই বাচ্চার ডাক্তারে এমন রোগ বলে যেটা পৃথিবী কোনোদিন শুনে নেই। মাত্র পেটের বাচ্চা বাইর হইছে, মাত্র বাচ্চাটা, এমন বাচ্চাও এখন হাজার হাজার রোগাক্রান্ত। আহারে কি আশ্চর্য! মায়ের গুনাহ, বাবার গুনাহ, এই সমাজের গুনাহ, আমাদের গুনাহ। নালে এই মাসুম বাচ্চার তো কোনো গুনাহ নেই, আছে কোনো গুনাহ? আমাদের গুনাহ, আমাদের পাপ আমাদের বাচ্চার জীবন অস্থির করে দিয়েছে। এই জন্য আজকে আমি যে সূরাটা পড়ছি, আমার মূল বক্তব্য এই কথাটা বুঝানো আপনাদের কাছে। এই একজনই বুঝেন, একজনই বুঝেন। এই বালিকা মাদ্রাসা আলাদা, ছেলেদের মাদ্রাসা আলাদা। মুসলমানের কন্যা দিন শিখবে আলাদা, মুসলমানের মেয়ে ছেলে দিন শিখবে আলাদা। নারী পুরুষের শরীয়তের যেই সীমারেখা, এটা যেখানেই লঙ্ঘন হবে সেখানেই ইনসান আর ইনসান থাকবে না, পশু হয়ে যাবে, পশু হয়ে যাবে। এই জন্য ইসলামী শরীয়তের মধ্যে সবচেয়ে কঠোর, কোন মুসলমানদের উপরে, মুসলিম সমাজে ইমানদারদের যত পাপ আছে, এই সমস্ত পাপের মধ্যে সবচেয়ে ভয়ানক, ইসলামের শরীয়তে, কোরআনে, আল্লাহর বিধানে সবচেয়ে ভয়ানক শাস্তি হলো জিনা এবং ব্যভিচারের শাস্তি। ইসলামের এই বিধানের চাইতে কঠোর শাস্তি অন্য কোনো আমলে নাই, বিধানে নাই। বুঝছে? ইসলামে যত শাস্তি আছে তার মধ্যে ব্যভিচারের শাস্তি, নারী পুরুষ ছেলে মেয়ের অবাধ মেলামেশা, এটার শাস্তি সবচেয়ে জঘন্য। এই জন্য আসমানের নিচে জমিনের উপরে মুসলমানের দ্বারা হতে পারে সবচেয়ে জঘন্য পাপ কোনটি? জিনা, ব্যভিচার। ব্যভিচার আল্লাহ তাআলা এটা কোনোভাবে মেনে নেয় না। হাদিসের মধ্যে আছে, আমি যে হাদিস পড়ছি, মা মিন আহাদিন আগিয়ারু মিনাল্লাহ আন ইয়াজনিয়া আবদাহু আও আন তাজনিয়া আমাতাহু। নবীজি বলেন, আল্লাহ তাআলার সবচেয়ে বেশি গুসা হয় জমিনের কোন পাপে? আল্লাহ বলেন, কোন পুরুষ যখন, নবী বলেন, কোন পুরুষ যখন জিনা করে, কোন নারী যখন জিনা। আজকে আপনাদের এই ছেলেদেরকে জিজ্ঞেস করেন যে বাবা, আল্লাহকে সাক্ষী রেখে বলো, এই মুশরিক বেঈমানের মতো এই ফ্যাশনেবল চুল তুমি রাখছো কারে দেখাইতে? গরুরে দেখাইতে, না ছাগল রে, না বুড়া মানুষের দেখাইতে? বলবে তার কলজা ছিঁড়ে আপনি বের করলে দেখবেন কোনো মেয়েকে দেখাইতে। আর কোনো কারণ নেই, আর কোনো কারণ নাই, আর কোনো কারণ নেই। এই সমস্ত ছেলে যুদ্ধ করে মাত্র 16 বছর বয়স, রাতভর দিনভর সারাটা দিন এই মোবাইলে আসক্ত, মোবাইলটা ছাড়তে চায় না। মার লগে যুদ্ধ করে, বাবার সাথে যুদ্ধ করে, প্রয়োজনে ঘর ছেড়ে দিবে, প্রয়োজনে মা বাবার সাথে চোখ রাঙাবে, কারণ তার মোবাইল তার লগে থাকতে হইব 24 ঘন্টা। তার জিজ্ঞাসা করেন, তার কলিজাটা খুলে দেখেন, তার কলিজাটার ভিতরে নারীর আসক্তি, জিনার ব্যভিচারের আসক্তি, সারা রাত উলঙ্গ ছবি আর নর্তকী দিনভর দেখার জন্য এই হাইওয়ান 24 ঘন্টা মোবাইল ব্যবহার। আর কোন 16 বছরের কোনো বাচ্চার 24 ঘন্টা বড় মোবাইলের কোনো দরকার নেই। 18 বছরের একটা ছেলের এত লম্বা টাইম মোবাইলের দরকার নেই। বলে পড়ালেখার কাজ আছে, তো পড়ালেখার কাজ রাত 12টার পর থেকে সকাল 8টা পর্যন্ত তোর কোন পড়ালেখা? ওই সময় জমা দে তোর বাপের কাছে এটা। হ্যাঁ, এখন বলে হ্যাঁ আমি জমা দিলাম, এখন জমা দে, তোর মায়ের কাছে জমা দে। ওই প্রয়োজনে মারে গুলি করব, ওই প্রয়োজনে বাপেরে গুলি করবে, কিন্তু মোবাইল দিবেন। কারণ এর মধ্যে যে তার নারী, এর মধ্যে যে তার উলঙ্গ ছবি, আপনারা দেখেন না?